হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পালং শাকের লুচি। শীতকালে পালং শাক বেশিরভাগ সব সময় পাওয়া যায়, তাই আজ বানাবো পালং শাকের লুচি। সেই জন্য পালং শাকের লুচি বানানোর জন্য শুধু পালং শাকগুলো বেছে নেব, বেছে রাখ। এবারে পালং শাকগুলো সব বাছা হয়ে গেছে। এবারে পালং শাকগুলো ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। সামান্য একটু জল দেব, একটু নুন দিয়ে দেব, আর শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার শাকগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে। বন্ধুরা, পালং শাকগুলো এখানে একটু সেদ্ধ হোক, ততক্ষণ আমি এখানে পালং শাকটা লুচি করার জন্য আরও টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য যেটা দরকার সেটা হলো একটু আদা নিয়েছি, আদা স্লাইস করে নিয়েছি, আর একটু ধনে পাতা, এগুলো একটু পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। বন্ধুরা, এই পালং শাকের লুচি করার জন্য এই পেস্টটা করলে, ধনে পাতা আর আদা দিয়ে যে আমি পেস্টটা করছি, এটা যদি তোমরা দাও বন্ধুরা, স্বাদটা আরও বাড়িয়ে দেয়। ধনে পাতা আর আদার পেস্ট এখানে হয়ে গেছে, এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, এবার এই পেস্টটা করে নেব। ঢেলে দেব। পালং শাক পেস্ট হয়ে গেল, এদিকে ধনে পাতা আদা পেস্টটা হয়ে গেছে। এবার আটাটা নিয়ে নেব। কচুরি বানানোর জন্য নিয়েছি এখানে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান, একটু কালো জিরে, সাদা তেল, ময়ামের জন্য সাদা তেল দেবো। সাদা তেল একটু বেশি করেই দেবো। চিনি দেবো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো। এবার এটা ভালো করে একটু মেখে নিতে হবে। সামান্য একটু নুনও দিয়ে দেবো। সব কিছু দিয়ে ময়াম দিয়ে যখন দেখবো এরকম করে আটাটা ময়দাটা এরকম ডালা ডালা হয়ে যাচ্ছে, তখন ভাববো এটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর ধনে পাতা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাতে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো পালং শাকে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। আদা ধনে পাতা যে পেস্টটা দিলাম, এই পেস্টটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও অনেক ভালো হবে। সেই জন্য বন্ধুরা এটা দেবে, দিয়ে দেখবে টেস্টটা আরও ভালো লাগবে। এবার এটা ভালো করে মেখে নেব। পেস্ট দিয়ে পালং শাকের পেস্টে যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে ভালো করে, একটু গরম জল দিয়েছি, গরম জল দিয়ে ভালো করে একটু মেখে নেব।
খুব শক্ত না খুব পাতলাও না, সেরকমভাবে মাখতে হবে। বন্ধুরা দেখো আমার মাখা প্রায় হয়ে গেছে, দেখো কত নরমভাবে মেখেছি, খুব নরমও না খুব শক্ত না, মিডিয়াম মেখে নিয়েছি দেখো বন্ধুরা, ঠিক আছে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো উপরে। তেল দিয়ে এবার এটা 10 মিনিটের মধ্যে রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম, দেখো বন্ধুরা আর ময়দাটা কত নরম হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার লেচিগুলো গোল গোল করে নিই। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দেবো। সবগুলো হয়ে গেছে, এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। আর এদিকে তেলটাও গরম হচ্ছে, এবার একটু এগুলো বেলে নেব। এটা বেলে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার লুচিগুলো দিয়ে দেবো। এবার এক এক করে লুচিগুলো সব ভেজে নিচ্ছি।
আমি এইভাবে লুচিগুলো ভেজে নিলাম। বন্ধুরা, আমি এইভাবে পালং শাকের লুচি তৈরি করলাম। রেসিপিটা যদি ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে।